গুড মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন ব্লগ নিয়ে এতদিন পর আবার দেখা করতে চলে এলাম। বুঝতেই পারছো আমার গলাটার অবস্থা খুবই খারাপ, বিকজ অনেক ঠান্ডা। তাই এবার ভাববে এরা কেন সোয়েটার পরেনি, বিকজ এটা চিলড্রেন্স ডের ভিডিও। একটু লেট আপলোড করছি আমি বিকজ ডিউ টু সাম প্রবলেম। তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা অবশ্যই, আর আমি এখন থেকে রেগুলার বেসিসে আবার ভিডিওস ছাড়তে শুরু করব। দেখো, স্কুলের থেকে আমরা সবাই স্টুডেন্টসদের নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম চিলড্রেন্স ডে সেলিব্রেট করার জন্যে, এবং আর আমরা কি করেছি সেগুলো সবই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই দেখো লাস্ট বাস যেটাতে আমরা যাব, তো বাসটা দাঁড়িয়ে গেছিলো, তা আমরা একটু আগে গিয়ে বাসে উঠে যাব। তো সেদিনটা আমরা খুবই মজা করেছিলাম চিলড্রেন্স ডেতে, আর তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম বলে আমার ভালো লাগছিল না। তো দেখো বাস আমাদের ছেড়ে দিয়েছে, আমরা চেয়ার আপ করতে করতে চলে যাচ্ছিলাম। ওখানে গিয়ে পৌঁছে যে যাব, সেটা পৌঁছানোর একটা প্রবলেম আছে। ওখানে আমরা পৌঁছে গেছিলাম, বাট এন্ট্রি করার সময় একটু প্রবলেম হয়, বিকজ ওখানটার রাস্তাটা এতটাই সরু ছিল যে বড় বাস নিয়ে ঢোকাটা খুবই প্রবলেম। যা হোক আমরা ম্যানেজ করে ঢুকে গেছি। এন্ট্রি ফ্রি ছিল 50 রুপিস করে। দেখো প্রত্যেকটা স্টুডেন্টস আমাদের কত ডিসিপ্লিনড, তারা সবাই কত কথা শুনে একদম লাইন করে মেনটেন করে ভেতরে যাচ্ছিল। তো আমরা এইভাবেই এন্ট্রিটা নিয়ে নিই, এবং এন্ট্রি নেওয়ার পরে সোজা আমরা চলে যাই পার্কের ভেতরে। পার্কের ভেতরটা খুবই সুন্দর ছিল, অনেক স্পেশিয়াস আর অনেক ভালো। তো আমিও নিজেকে একটু দেখিয়ে দিলাম তোমাদের, আর এরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলো পার্কের ভেতরে গিয়ে। সবাই বলছিল এই দেখো ইন্ডিয়া গেট। তারপরেই চলে এলো লাঞ্চের টাইম, তো সবাইকে লাঞ্চ ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছিল। আর প্রত্যেকটা স্টুডেন্টস আমাদের প্রচণ্ড ডিসিপ্লিন, আগেও বলেছি এবারও বলছি, কেউ দেখো রুলস ব্রেক করেনি। সবাই সুন্দর করে গিয়ে নাম কল করা হচ্ছিল, এবং সেই হিসাবে তারা এসে তাদের লাঞ্চ প্যাকেটটাকে রিসিভ করছিল। তো সবাই লাঞ্চ প্যাকেটটাকে রিসিভ করে নিয়ে সুন্দর করে একটা জায়গায় বসে খেয়েছে, এবং একদমই তারা নোংরা করেনি, তারা ঠিক যেখানে ডাস্টবিন সেখানেই ফেলেছে। এরপর পালা আমাদের লাঞ্চ করার। তো আমরা সবাই মিলে গল্প করতে করতে লাঞ্চ করে নিচ্ছিলাম। দেখো সবাই খুব খেতে ব্যস্ত, বিকজ সবারই খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো এই দেখো আমিও, আমরা সবাই খেয়ে নিয়ে বাচ্চারা খুব মজা করেছে, সেটা একটু দেখিয়ে দিই। পার্কে অনেক রাইডস ছিল, তো সেই রাইডসগুলো ওরা অ্যাভেল করেছে। আর আমাদের যে দিদিরা গেছিলো সাথে, তারা বাচ্চাদের খুবই টেক কেয়ার করে। তো দেখো ওরা খুব এনজয় করেছে। এইবার তো বাড়ি যাওয়ার পালা, তাই সবাইকে আমরা লাইন করিয়ে নিয়ে এখন আমরা চলে যাব বাসে। আর এখানে একটা টানেল মতন আছে, তো এই টানেলের মধ্যে দিয়েই তোমাদেরকে ওই পার্কের ভেতরে এন্ট্রি করতে হয়। তো পার্কটার নাম হচ্ছে নাইস পার্ক, যেটা নৈহাটিতে রয়েছে। আর এই দেখো আমাদের সব স্টুডেন্টস, আর আমরা গেছিলাম নার্সারি টু ক্লাস 5 অবধি। আর সিনিয়র মানে যে বাচ্চারা ছিল তাদের জন্যে বাকিটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল স্কুলেই, তো সেটা বাচ্চারা স্কুলেই এনজয় করছিল, আর এদেরকে আমরা বাইরে নিয়ে এসেছিলাম। তো দেখো এরা কত মজা করে। এখন বাড়ি ফেরার টাইম, তো সবাই খুব টায়ার্ড, সবাইকে আমরা আবার বাসে তুলে নেব। সারাদিনটা আমরা খুবই ভালো কাটিয়েছি। তো সেই মানে খুশির দিনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালোবাসি, এবং আমার স্টুডেন্টসরাও বলে যে মিস তুমি এই ব্লগটা ছাড়বে না, তো সেজন্য ওদের জন্য এই ব্লগটা স্পেশালি করা। তো এখানে সবাই লাইন দিয়ে চলে যাবে, আমরা সবাই বাসে উঠে যাব, এবং খুব সুন্দর আমাদের যে ট্রিপটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। একটা শর্ট ট্রিপ, বাট ডে আউটটা খুব ভালোই ছিল। তো এই করতে করতে আমরা সবাই বেরিয়ে গিয়ে আমরা রোডে উঠে গেছি, আর রোড থেকে সোজা আমরা চলে যাব স্কুলের পথে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়ে। তো এই বলতে বলতেই আমি তো স্কুল অবধি পৌঁছেই গেছি, একদম চলে এসেছি কল্যাণীর সামনে। আমরা স্কুলে এন্ট্রি নিয়ে নিলাম। আর আজকের এই ব্লগটা এইটুকুই ছিল। পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে।